এমন সময় আমরা বাংলাদেশে অতিবাহিত করেছি যে সময়ের মধ্যে বাংলাদেশের আলেমে দ্বীনরা রাস্তায় টুপি মাথায় দিয়ে নামতে পারে নাই, ঠিক কিনা? জুব্বা গায়ে দিয়ে রাস্তার মধ্যে নামতে পারে নাই। এমন সময় আমরা অতিবাহিত করেছি, চিৎকার করে বলো মুসলমান, ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসলমান, আমরা দেখতে পেয়েছি এমন একটা সময় তারা অতিবাহিত করেছিলেন আমাদের মধ্যে দিয়ে, পুরো বাংলার মুসলমানদেরকে তারা বাকরুদ্ধ করে রেখেছিলেন। বাংলাদেশের সবচেয়ে বড় আল্লামা মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে অতি নির্মমভাবে কারারুদ্ধ করে রেখেছিলেন, ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে অতি নির্মমভাবে কষ্ট দিয়ে ইনজেকশন পুশ করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমরা তাও বলে যাই নাই, ঠিক কিনা? এই দেশের জনগণ সেই সময়ের সঠিক ব্যবহার 2024-এ করেছে, ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত ছাত্র নেতা, ছাত্র জনতা সেই সময়ের সঠিক ব্যবহার করেছে কি করে নাই? সেই সময়ের সঠিক ব্যবহার মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে করেছেন, চিৎকার করে বলুন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر
إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমরা সব সময় ভালো থাকি একজনের ওসিলায়। তিনি কে? আল্লাহ ছাড়া আমাদেরকে কি কেউ ভালো রাখতে পারে? আমরা ভালো থাকলেও সবসময় শুকরিয়া করি একজনের নামে। তিনি কে? এজন্য আমরা আজকের মাহফিলের মজলিসে সর্বপ্রথম সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে আজকের এই চমৎকার প্রোগ্রামে এসে বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য নিজের সমস্ত শক্তিকে গলার মাঝ বরাবর নিয়ে এসে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করবো একজনের জন্য, তিনি কে? আমরা যখন ভালো থাকি তখনও প্রশংসা করব কার? যখন খারাপ থাকি আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে খারাপ বানিয়ে পরীক্ষা করতে পারেন, ঠিক কিনা? তখন আমরা প্রশংসা করব এক মালিকের, চিৎকার করে বলতে হবে তিনি কে? দুরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আনিত বিধান বাস্তবায়ন করা আমাদের একমাত্র দায়িত্ব, একমাত্র কর্তব্য এবং উদ্দেশ্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আয়োজনকে কবুল করুন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল মাজিদের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বললেন, আমার যে সমস্ত মানুষগুলো আমার প্রশংসা করবে, আমি আমার ও সমস্ত মানুষদের রিজিকগুলো বৃদ্ধি করে দেই। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে সমস্ত আমার বান্দাগুলো আমার প্রশংসা করতে জানে না, যারা আমার নাশুকরি করে, আমি আমার ও সমস্ত বান্দাদের জীবন থেকে সমস্ত রিজিকগুলো কেড়ে নেই, ঠিক কিনা? সম্মানিত প্রিয় সুধী, এবং তাদের জন্য আছে এক ভয়ঙ্কর আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশংসাকারী বানাক, বলুন আমিন। সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ তাআলা খুব আফসোস করে বললেন, কেন যেন মনে হয় একদিন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে আযাব দিয়ে আমার কি লাভ, আমার কি প্রয়োজন আছে তোমাদেরকে আযাব দেওয়ার? ইন শাকারতুম, যদি তোমরা আমার প্রশংসা করতে, সুবহানাল্লাহ পড়েন, ওয়া আমানতুম, এবং যদি ঈমান আনতে, তাহলে তোমাদেরকে আমি কেন শুধু শুধু আযাব দিতাম? আমার তো কোনো প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু পানিশ ইউ, তোমাকে আযাব দেওয়ার আমার কি প্রয়োজন? আল্লাহ তাআলা বললেন, ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। বান্দা, আমি তোমাদেরকে আযাব দিয়ে খুশি হই না, আমি বরং আযাবের বিপরীতে তোমাদেরকে পুরস্কার দিয়ে খুশি হই। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আজকের এই প্রোগ্রামে পবিত্র কালামুল মাজিদ থেকে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, এবং সে সূরা থেকে আমরা কিছু কথা শুনবো
এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার এবং বুঝার তৌফিক ইনায়েত করুন, তার জন্য পড়ি আমিন। সম্মানিত প্রিয় সুধী আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কালামুল্লাহ আল মাজিদের ক্রমধারা অনুসারে 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে 3টি। কয়টি? 3টি আয়াত সংখ্যা বিশিষ্ট পবিত্র কালামুল্লাহ আল মাজিদের মধ্যে কয়টি সূরা আছে? 3টি সূরা। কয়টি সূরা? আল্লাহ তাআলা 3টি সূরা নাজিল করেছেন এবং 3টি আয়াত বিশিষ্ট 3টি সূরা আছে। একটি হচ্ছে সূরা আসর, একটি হচ্ছে সূরা নাসর, একটি হচ্ছে সূরা কাউসার। 3টি সূরা আছে। আমি আজকে ওই 3টি সূরার মধ্যে একটি সূরা, সূরা আসর সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক ইনায়েত করুন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় সুধী, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। এই আসর শব্দটি নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াত থেকে। ওয়াল আসর, এই আসর থেকে আল্লাহ তাআলা নামকরণ করেছেন সূরাতুল আসর। এই সূরাটির বিষয়বস্তু কি? সেন্ট্রাল থিম অথবা সাবজেক্ট ম্যাটার, এই সূরাটির বিষয়বস্তু কি আমরা সেটা জানব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি কোনো মানুষ এই সূরাটি সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে তাহলে তার হেদায়েতের জন্য এই সূরাটি যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। তার কোরআনুল কারীমের মধ্যে আর কোনো সূরার প্রয়োজন নাই, শুধু এই সূরাটি নিয়ে যদি একটু চিন্তা করে তার হেদায়েতের জন্য এই সূরা যথেষ্ট। সম্মানিত প্রিয় সুধী, এবং সাহাবীরা যখন কোনো প্রোগ্রাম করতেন, আজকে আমরা যেমন করে প্রোগ্রাম করেছি তাই না, এমন করে সাহাবীরাও একসাথে প্রোগ্রাম করতেন। প্রোগ্রাম করার পর যখন তারা প্রোগ্রাম থেকে বিদায় নিতেন তখন প্রত্যেকে এই সূরাটি তিলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম শেষ করতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরাও আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি কোনো প্রোগ্রাম করি, সে প্রোগ্রাম থেকে বিদায় নেওয়ার জন্য আমাদের এই সূরা পাঠ করার দরকার আছে না নেই? আমরা আজকেও প্রোগ্রাম শেষ করার সময় এই সূরা তিলাওয়াত করে আমরা প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা? সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের কসম। কি বলেছেন? সময়ের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বান্দাকে বললেন, ইয়া বান্দা শোনো শোনো, ওয়াল আসর, সময়ের কসম বান্দা, আমি তোমাদেরকে যে সময় দিয়েছি এই সময় বড় সংকীর্ণ, তুমি চেষ্টা করলেও সময়কে বাড়াতে পারবে না রে বান্দা। এই সময়টি তোমার জন্য নির্ধারিত, সুতরাং সময় থাকতে থাকতেই নিজেকে পরিবর্তন করে নাও। সময় থাকতে থাকতেই সেই সময়ের মূল্যায়ন করো। যদি মূল্যায়ন করতে পারো রে বান্দা, তাহলে তুমি তোমার রব্বুল আলামিনের খুব কাছের বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাগ্যবান বান্দা হবে তুমি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তুমি সময়ের মূল্যায়ন করতে না পারো রে বান্দা, যদি সময়কে তুমি হেলায় ফেলায় দান করো, সময়কে যদি তুমি এভাবে অতিবাহিত করো, একদিনে সময় তোমাকে ধিক্কার মেরে চলে যাবে রে বান্দা, তুমি তখন হবে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই নাকি লাভবান হতে চাই? কি হতে চাই? লাভবান হতে চাই। সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, আসর দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন সময়ের কসম। আল্লাহ তাআলা মনে রাখবেন, কখনো তার কোনো বস্তুর বিস্ময়করতার জন্য কসম কাড়েন না। রব্বুল আলামিন কখনো তার কোনো বস্তুর অভিনবত্ব প্রকাশ করবার জন্য কসম কাড়েন না। রব্বুল আলামিন কোনো বস্তুর শ্রেষ্ঠত্ব প্রকাশ করবার জন্য কসম কাড়ে না। রব্বুল আলামিন এমন জিনিসের কসমই কেড়ে থাকেন যে জিনিসটি অতি নিকটে অথবা যে জিনিসটির সত্যতা প্রমাণ হওয়া একেবারে সম্ভব, রব্বুল আলামিন সেই জিনিসের কসমই কেড়েছেন। আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? অর্থাৎ আল্লাহ তাআলা তার বস্তুর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কখনো কসম কাড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটি ঘটতে পারে, অবশ্যম্ভাবী হবেই, সে জিনিসের কসম কাড়ে। সময় যে নির্ধারিত, এটি যে শেষ হয়ে যাবে, এতে কোনো ডাউট আছে? কোনো সন্দেহ আছে? এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম কেড়েছেন। বুঝতে পেরেছেন? সম্মানিত প্রিয় সুধী, এখানে আল্লাহ তাআলা যখন কসম কেড়েছেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা একটি সিম্বল ব্যবহার করেছেন, একটি প্রতীক ব্যবহার করেছেন। প্রতীকটা কি? ওয়াও।
আরবিক লেটার ওয়াও ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। এটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত যত জায়গায় কসম কেড়েছেন তত জায়গায় ওয়াও ব্যবহার করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে রব্বুল আলামিন সময়ের কসম কেড়েছেন, তিনি বললেন ওয়াল আসর, আমার বান্দারা শোনো শোনো, আমি সময়ের কসম কেড়েছি, এটি বড় সংকীর্ণ, এই সময় খুবই সংকীর্ণ, এই সময়কে বেশি পাবে না রে বান্দা। আবার রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আসমানের কসম কেড়েছেন, সেখানে বলেছেন ওয়াসসাবা, জমিনের কসম কেড়েছেন, সেখানেও বলেছেন ওয়াল আরদ। আবার রব্বুল আলামিন তিন ফলের কসম কেড়েছেন, সেখানেও বলেছেন ওয়াত-তিন। রব্বুল আলামিন জাইতুনের কসম কেড়েছেন, সেখানে বলেছেন ওয়াজ-জাইতুন। রব্বুল আলামিন পবিত্র শহরের কসম কেড়েছেন, সেখানেও বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন। আবার ফজরের সময়ের কসম কেড়েছেন, সেখানেও বলেছেন ওয়াল ফাজর। তার মানে কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন যত যত জায়গায় কসম কেড়েছেন, সমস্ত কসমের মধ্যে রব্বুল আলামিন প্রতীক হিসেবে ওয়াওকে ব্যবহার করেছেন। বুঝতে পেরেছেন? সমস্ত জায়গায় ওয়াওকে ব্যবহার করেছেন। সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ তাআলা এখানেও ওয়াওকে ব্যবহার করেছেন প্রতীক হিসেবে। আল্লাহ তাআলা যে কসম করেছেন, এই কসমের মধ্যে তিনি সংকীর্ণতা কিভাবে বুঝিয়েছেন, আমরা এই ব্যাপারটা একটু জানবো ইনশাআল্লাহ তাআলা। ইমাম রাজি তিনি একজন মনীষীর কথা উদ্ধৃতি করতে গিয়ে বলেছিলেন, আমি সূরা আল আসরের অর্থ বুঝে যাই তখন যখন আমি একদিন একটি বাজারের মধ্যে ঢুকেছি। কোথায় ঢুকেছি? একটি বাজারের মধ্যে। তিনি বললেন, আমি একদিন একটি বাজারের মধ্যে ঢোকার পরে আমি দেখতে পেলাম যে সেই বাজারের মধ্যে একজন বরফ বিক্রেতা, তিনি চিৎকার করে বলছিলেন, প্রিয় ভাইয়েরা আমার, আমাকে আপনারা সাহায্য করুন, আমার রুজি নষ্ট হয়ে গেল, আমার পুঁজি গলে গেল, আপনারা আমাকে সাহায্য করুন, আমার কাছ থেকে কিছু ক্রয় করুন। কে বলেছেন? কে বলেছেন? একজন বরফওয়ালা। তিনি বললেন যে ভাইয়েরা আমাকে একটু সাহায্য করুন, আমার কাছ থেকে কিছু ক্রয় করুন, আমার তো পুঁজি গলে গেল। তখন ইমাম রাজি বুঝতে পারলেন, ওই যে সূরা আসর তেলাওয়াত করেছিলাম, মহান রব্বুল আলামিন আসরের মধ্যে সময়ের কসম কেড়ে বলেছিলেন যে বান্দা, তোমাদেরকে যে সংকীর্ণ সময় দিয়েছি, এই সময়টা সত্যিকার অর্থেই বেশি নয়, এই সময়ের মূল্যায়ন করো, কারণ এই সময়টি বড় সংকীর্ণ রে বান্দা। বুঝতে পেরেছেন? ওই বরফওয়ালা বলল, আমার পুঁজি গলে গেল, আমাকে আপনারা সাহায্য করুন, আমার কাছ থেকে বরফ ক্রয় করুন, কারণ বরফ তো গলে যাচ্ছে। তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যে বলেছেন ওয়াল আসর, ও আমার বান্দারা শোনো শোনো, আমি যে সময়ের কসম কেড়েছি, এই সময়টিও বড় সংকীর্ণ রে বান্দা, এই সময়টিও দিন দিন বছরের পর বছর তোমার কাছ থেকে খুঁয়ে যাচ্ছে, কিন্তু তুমি চিন্তাও করতে পারছো না, তুমি ভাবতেও কিছু পারছো না। বুঝতে পেরেছেন? তার মানে সময় কত সংকীর্ণ। সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ তাআলা এর জন্যই বলেছেন, দ্য টাইম ইজ ভেরি শর্ট, you will never have enough time, you will have to get back to your Almighty. তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এখনই সময়ের মূল্যায়ন করো, কারণ তোমার সময়টা খুবই সংকীর্ণ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, যখন তুমি সময় পেয়ে যাও, এই সময়ের যেন অবমূল্যায়ন না হয়। কি হয়? অবমূল্যায়ন যেন না হয়, যেন সময়টা অ্যাপ্রোপ্রিয়েটলি এটি যেন এনগেজড হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুশোচনায় আমাদেরকে করে দিয়েছেন। সম্মানিত প্রিয় সুধী, আমরা দেখতে পেয়েছি আমাদের এই যে সময়ের কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এটি কিন্তু কোনো ব্যক্তি বিশেষণের জন্য আল্লাহ তাআলা বলেননি। বলেছেন কোনো কেবলমাত্র কোনো ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেননি। এই সময়ের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির জন্য দিয়েছেন, জাতির জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা ধর্মের জন্য দিয়েছেন, সমস্ত বর্ণের জন্য দিয়েছেন, কোনো ব্যক্তি বিশেষণের জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্যক্তির জন্য দেননি, এখানে একটা বড় শিক্ষা আছে। তার মানে সময় তো আমার ব্যক্তিগত সময় আমি নিজেই যাচাই বাছাই করে লালন পালন করব, তা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা যে গোষ্ঠীর জন্য দিয়েছেন, জাতির জন্য দিয়েছেন, সেটাও একটি বড় শিক্ষা, ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি আমাদের এই দেশেই এক একজন গোষ্ঠী, এক একজন জাতি বছরের পর বছর আমাদের উপর অন্যায় করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। তারা সময় পেয়েছে, সময়ের সঠিক ব্যবহার তারা করেন নি। আমরা দেখতে পেয়েছি বিগত সালগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি যে কিছু গোষ্ঠী আমাদের উপর নির্মম অত্যাচার চালিয়েছে, ঠিক কিনা? তাদের সময়ের অত্যাচার আমরা কখনোই ভুলে যাব না। আমরা দেখতে পেয়েছি এমন সময় আমরা বাংলাদেশে অতিবাহিত করেছি যে সময়ের মধ্যে বাংলাদেশের আলেমে দ্বীনরা
রাস্তায় টুপি মাথায় দিয়ে নামতে পারে নাই, ঠিক কিনা? জুব্বা গায়ে দিয়ে রাস্তার মধ্যে নামতে পারে নাই। এমনও সময় আমরা অতিবাহিত করেছি, চিৎকার করে বলো মুসলমান, ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসলমান, আমরা দেখতে পেয়েছি এমন একটা সময় তারা অতিবাহিত করেছিলেন আমাদের মধ্যে দিয়ে, পুরো বাংলার মুসলমানদেরকে তারা বাকরুদ্ধ করে রেখেছিলেন। বাংলাদেশের সবচেয়ে বড় আল্লামা মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে অতি নির্মমভাবে কারারুদ্ধ করে রেখেছিলেন, ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে অতি নির্মমভাবে কষ্ট দিয়ে ইনজেকশন পুশ করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমরা তাও বলে যাই নাই, ঠিক কিনা? এই দেশের জনগণ সেই সময়ের সঠিক ব্যবহার 2024-এ করেছে, ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত ছাত্র নেতা, ছাত্র জনতা সে সময়ের সঠিক ব্যবহার করেছে কি করে নাই? সেই সময়ের সঠিক ব্যবহার মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে করেছেন, চিৎকার করে বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় সুধী, এজন্য আল্লাহ তাআলা কোনো ব্যক্তি বিশেষের জন্য সময় নির্ধারণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির জন্য, সমস্ত বর্ণের জন্য, বিশেষণের জন্য, সমস্ত গোষ্ঠীর জন্য সময়কে নির্ধারণ করে দিয়েছেন। যদি আপনার হাতে সময় থাকে সেটার সঠিক ব্যবহার করতে হবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় সুধী, এজন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, এ আমার প্রিয় বান্দা শোনো শোনো, যখন তুমি সময় পেয়েছো সময়ের সঠিক ব্যবহার করো। তুমি বুঝো না যে তোমার হাতে সময় আছে বলেই তুমি ক্ষমতার মালিক হয়ে গেছো, ঠিক? তুমি কি ক্ষমতার মালিক হয়ে যেতে পারো? ক্ষমতার মালিক একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতার মালিক হচ্ছি আমি ক্ষমতা চালাই। আমি তোমাদেরকে যে ক্ষমতা দিয়েছি তোমরা কখনো সেই ক্ষমতার মালিক হতে পারো না। তোমরা ক্ষমতাকে শুধুমাত্র তোমরা হচ্ছে এটাকে সার্ভ করো, তোমরা হচ্ছে জাস্ট সময়টাকে স্পেন্ড করো, তুমি তো মালিক না। ইউ আর নট দ্য ওনার অফ টাইম, দ্য ওনার অফ টাইম ইজ আল্লাহ আলমাইটি সুবহানাহু ওয়া তাআলা, চিৎকার করে বলো ঠিক কিনা? সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের মূল্যায়ন করো, সময়ের কসম করে বলছি। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, ও আমার বান্দারা শোনো শোনো, এই সময়টি তেমন সময়, দ্বীপ প্রহরের সকাল বেলায় দ্বীপ প্রহরের সূর্য যেমন করে পূর্ব দিগন্তে উদিত হয় রে বান্দা, এই সূর্যটি উদিত হওয়ার পরে যেমন করে আসরের সময় এসে অতিবাহিত হয়, আর আসরের পরে যেমন করে মাগরিব এসে গোটা দুনিয়াকে অন্ধকারে নিমজ্জিত করে দেয় রে বান্দা, তোমার হাতের সময় ঠিক তেমন মতো। বুঝতে পেরেছেন? যেমন করে দ্বীপ প্রহরের সূর্য উদিত হওয়ার পরে পশ্চিমে এসে অস্ত যায়, একদিন তুমি যে সময় গ্রহণ করেছিলে তোমার এই সময় একদিন অস্ত গিয়ে দ্বীপ প্রহরের সূর্যের মতো এটা অস্ত গিয়ে নিমজ্জিত হয়ে যাবে। সম্মানিত প্রিয় সুধী, এজন্য আমার সঠিক সময়ের মধ্যে আমাদের সময়ের মূল্যায়ন করার দরকার আছে না নাই? এরপরে রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা ফি খুসর, আমার বান্দারা শোনো শোনো, এই সময়টা এতই সংকীর্ণ, এই সময়ের মূল্যায়ন যে করতে পারবে সে লাভবান হয়ে যাবে, আর যে সময়ের মূল্যায়ন করতে পারবে না রে বান্দা সে ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে রে বান্দা। এজন্য রব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ইনডিড এভরিওয়ান ইজ ইমার্সড ইন লস, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার বান্দারা শোনো শোনো, আমি যে তোমাদেরকে সময় দিয়েছি এই সময়টি এতই সংকীর্ণপূর্ণ, যে মূল্যায়ন করতে পারবে সে লাভবান হয়ে যাবে, আর যে মূল্যায়ন করতে পারবে না রে বান্দা সে ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তার মানে সময়ের মূল্যায়ন করা ছাড়া আমাদের কোনো কাজ নেই। কিভাবে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে? আল্লাহ তাআলা এক্সেপ্ট রেখেছেন, এক্সেপ্ট দ্য ফোর কোয়ান্টিটি অফ পিপল, 4 ধরনের মানুষ ছাড়া সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন। সম্মানিত প্রিয় সুধী, রব্বুল আলামিন বললেন ওই 4 ধরনের মানুষ ছাড়া এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কোন কোন 4 শ্রেণীর মানুষের কথা রব্বুল আলামিন উল্লেখ করেছেন রে বান্দা? 1 শ্রেণীর মানুষ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। রব্বুল আলামিন বললেন 4 শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে রে বান্দা। 4 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ঈমানদার। 1 শ্রেণীর মানুষ কি? ঈমানদার। এরপর 2য় শ্রেণীর মানুষ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে তারা ছাড়া। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আমিলাস সালিহাত, যারা আমল সালেহ করে তারা ছাড়া।
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের উপদেশ মানে নিজে হকের উপর থাকে, অপরকে হকের উপদেশ দেয়, তারা ছাড়া। 4 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া তাওয়াসাউ বিস-সবর, নিজে ধৈর্য ধারণ করে এবং অপরকেও ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দেয়। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ কথা বলতে হবে প্রিয় ভাইরা? 4 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষের নাম কি? আল্লাহ তাআলা বললেন এক শ্রেণীর মানুষ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, যারা মহান রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, এক শ্রেণীর মানুষ। 2 নম্বর আল্লাহ রব্বুল আলামিন বললেন যারা সৎ কাজ করে, নিজে সতের উপর টিকে থাকে, সৎ কাজ করে আর অসৎ কাজে বাধা প্রদান করে, তারা। 3 নম্বর রব্বুল আলামিন বললেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সবর, যারা হক মানে হকের উপর অবস্থান করে এবং অপরকে হকের উপদেশ দেয়। আর 4 নম্বর হচ্ছে তারা বিপদের দিনে ধৈর্য ধারণ করে এবং অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। সুবহানাল্লাহ। সমর্থ প্রিয় শুধু আল্লাহ তাআলা এই 4 শ্রেণীর মানুষের কথা বলেছেন। আমরা 4 শ্রেণীর মানুষের সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন। রব্বুল আলামিন প্রথমে বললেন ও আমার বান্দারা শোনো শোনো, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করে তারা ব্যতীত। কারা ঈমান গ্রহণ করে? কে ঈমানদার? আল্লাহ রব্বুল আলামিন কাকে বিশ্বাসী হিসেবে মান্য করে নিয়েছেন? কার কাছে রব্বুল আলামিন ঈমানদার হিসেবে পরিচিত হতে পারেন? সে ব্যক্তির কথা রব্বুল আলামিন বললেন। রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, ওই সমস্ত মানুষগুলো যারা ঈমান আনে, যারা ঈমান আনার পরে রব্বুল আলামিনের উপর ঈমান আনে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে, এই ঈমান গ্রহণ করার পরে তারা কখনো শঙ্কিত হয়ে পড়ে না। সুবহানাল্লাহ। কাদের কথা বলেছেন? যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, ঈমান আনার পরে আর তারা শঙ্কিত হয়ে পড়েনি, তারা কখনো সংশয় প্রকাশ করেনি আমি কি ঈমানের উপর অবস্থান করব কি করব না। আছে না নাই? আমাদের দেশে তো এখন আমরা দেখতে পাই যে ঈমান নিয়ে টানাটানি শুরু হয়েছে। সম্মানিত প্রিয় সুধী, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যে কিছু আলেমে দ্বীন, এত বিজ্ঞ আলেম হওয়া সত্ত্বেও যে তারা কেন এত ভুল করে থাকেন আমরা বুঝি না। আমাদের বাংলাদেশের এক রত্ন বলা চলে ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি দেশে এসেছিলেন, সমস্ত ঘরানার আলেমদেরকে তিনি দাওয়াত করেছিলেন, সেখানে তারা মিলিত হয়েছেন, তারা কথোপকথন করেছেন, তারা ভোজন করেছেন এবং তারা কিছু প্ল্যান করেছেন। এই সমস্ত কিছু নিয়ে তারা কিছু সময় কাটিয়েছেন। সেখানে তিনি সমস্ত ঘরানার আলেমদেরকে দাওয়াত দিয়েছেন। আপনি যদি বলতে পারেন কওমি ঘরানা, হেফাজত, জামাত ইসলামী, এরপরে সেখানে সুন্নি ভাইয়েরা ছিল, আহলে হাদিসের ভাইয়েরা ছিল, সমস্ত ঘরানার মানুষদেরকে তিনি দাওয়াত করেছেন, একসাথে বসেছেন একটা বুফেতে। চমৎকার প্রোগ্রাম ছিল, সবাই বিদায় নিয়েছেন, সবার সাথে মোলাকাত হলো, কথোপকথন হলো। কিন্তু এক পর্যায়ে দেখলাম আমাদের কিছু সুন্নি ভাইয়েরা, তারা পরিচিত পুরো বাংলাদেশে, তারাও দাওয়া প্রদান করেন, তাদের ঘরানার কিছু আলেমের কিছু অ্যাডভাইস শুনে তারা লাইভে এসে নিজেরা ক্ষমা চাইলেন। সেখান থেকে তারা বললেন তাদের ঈমান চলে গেছে, তারা আবার নতুন করে কালেমা পড়ে তারা আবার মুসলমান হতে চাইলেন। এগুলো খুব ঠাট্টা হয়ে যায়, এগুলো করা উচিত না। আলেম সমাজদের অ্যাকচুয়ালি এগুলো করা উচিত না, কারণ আলেমদেরকে সাধারণ মানুষ একটু ভিন্ন চোখে দেখে। এগুলো করলে আলেমদের আরও তাদের যে ভাব নষ্ট হয়, আলেমদের যে একটা সম্মান আছে, যে একটা সম্মানের জায়গা আছে, এটা নষ্ট হয়, এটা করা উচিত না। তো এই যে ঈমান চলে যাওয়া, কেন ঈমান চলে যাবে? ঈমান কি এত সহজ জিনিস? কথা বলেন, ঈমান সহজ জিনিস? ঈমান তো সহজ জিনিস না। যে আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছে সেই ঈমান তো ফুসকু হতে পারে না, সেই ঈমান তো অনেক দামি হওয়ার কথা, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আর যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান গ্রহণ করেছে, ওই মানুষগুলোর ঈমানের পূর্ণতা পেয়েছে। কেননা তারা যদি বিশ্বাস করে থাকে আমার ঈমানের মধ্যে কোনো সংশয় নাই, তারা যদি শঙ্কিত হয়ে থাকে, তাহলে রব্বুল আলামিন বলেছেন আমার ওই বান্দারা ঈমানের পূর্ণ স্বাদ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তার মানে তারা ঈমানের পূর্ণ স্বাদ গ্রহণ করেছে। সম্মানিত প্রিয় সুধী, এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন ঈমান তো মূলত তারাই গ্রহণ করেছে যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ,
এই কথা বলে যারা ঈমান গ্রহণ করেছে সুম্মাস্তাকামু, এবং সেই ঈমানের উপর অবিচল থেকেছে রে বান্দা, মূলত তারা ঈমানের পূর্ণ স্বাদ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তারা আল্লাহ তাআলা যে ঈমানদারদেরকে বাছাই করেছেন, বুঝতে পেরেছেন কিভাবে বাছাই করেছেন? তাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন যারা বলেছে আমাদের রব শুধুমাত্র একজন, তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের রব আছে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির সুরে বলো তসবিহ করো রব, তসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঈমানদারদের যে 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বললেন, রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার ওই সমস্ত মানুষগুলো ঈমান গ্রহণ করেছে, তারা ঈমানের পূর্ণতা পেয়েছে। যে মানুষগুলো ঈমান গ্রহণ করার পরে আমি মহান রব্বুল আলামিনের কথা উচ্চারিত হওয়ার সাথে সাথে যাদের দিল কেঁপে ওঠে, ওই মানুষগুলো মূলত প্রকৃতি ঈমান গ্রহণ করেছে। বুঝতে পেরেছেন? তারা ঈমানের পূর্ণ স্বাদ পেয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 শ্রেণীর মানুষগুলো ছাড়া সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা ঈমান গ্রহণ করেছে। বুঝতে পেরেছেন তো না? 3 নম্বর আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত মানুষ যারা আমলে সালেহ করে। যারা কি করে? আমলে সালেহ করে। সম্মানিত প্রিয় সুধী, ঈমান গ্রহণের কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গায় আমলে সালেহের কথা বলেছেন, অর্থাৎ যারা সৎ কাজ করে এবং যারা সৎ কাজের উপদেশ প্রদান করে। বলুন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বললেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা সৎ কাজ করে, সৎ কাজের উপদেশ প্রদান করে, ওই মানুষগুলো রিজিকগুলো আমি বৃদ্ধি করে দেই। এরপর রব্বুল আলামিন বললেন, ওই মানুষগুলো সৎ কাজ করার পরে যখন পৃথিবী থেকে বিদায় নেবে এবং পৃথিবী ত্যাগ করার পরে আমি সৎ কাজ করনেওয়ালা মানুষদেরকে তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত প্রদান করব। সুবহানাল্লাহ। কি প্রদান করবেন আল্লাহ তাআলা? জান্নাত প্রদান করবেন। 1 নম্বর বললেন, যারা সৎ কাজ করেন তাদের রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তারপর রব্বুল আলামিন বললেন, ওই মানুষদের আমি জান্নাত প্রদান করব যারা সৎ কাজ করেছে, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের উপর টিকিয়ে রেখেছেন, অবিচল থেকেছেন। তারা যখন জান্নাতে যাবেন আমি তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত প্রদান করব। সম্মানিত প্রিয় সুধী, কেমন জান্নাত প্রদান করবেন আল্লাহ তাআলা? রব্বুল আলামিন বললেন, তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বললেন, এমন জান্নাত প্রদান করব যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। কি প্রবাহিত হবে? ঝর্ণা প্রবাহিত হবে। আল্লাহ তাআলা বললেন, আমি ওই মুমিনদেরকে এমন জান্নাত প্রদান করব যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। আমি তেমন জান্নাত মুমিনদেরকে প্রদান করব। সম্মানিত প্রিয় সুধী, আমরা আমাদের পৃথিবীতে ঝর্ণা দেখতে পাই, ঠিক কিনা? এই যে ঝর্ণা আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে 70 গুণ সুন্দর ঝর্ণা প্রবাহিত একটি জান্নাতের উপর তার ঈমানদার মুত্তাকি মুমিন বান্দাদেরকে স্থান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুঁই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুঁই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি আমার বান্দাদেরকে এমন জান্নাত প্রদান করব যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। তারপরে 3 নম্বর রব্বুল আলামিন বললেন,
ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত নাই যারা নিজে হকের মধ্যে টিকে আছে এবং অপরকে হকের উপদেশ দান করে, ওই ব্যক্তিও রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষতির মধ্যে নিমজ্জিত নাই। সুবহানাল্লাহ। তার মানে আমরা অলরেডি 3 জনের কথা জেনেছি। আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ঈমানের উপর টিকে থেকেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করে, অপরকে সৎ কাজ করবার জন্য উপদেশ প্রদান করে। 3 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যে নিজে হকের মধ্যে অবিচল থাকে, নিজে হক থাকে এবং অপরকে হকে থাকার জন্য অ্যাডভাইস করে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর, আমার ওই বান্দা ক্ষতির মধ্যে নিমজ্জিত নাই, যে বান্দা নিজে বিপদের সময় ধৈর্য ধারণ করে, অপরকে ধৈর্য ধারণ করবার জন্য উপদেশ প্রদান করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, আমাদের কি হতাশ হওয়ার কোনো সুযোগ আছে? আমরা ধৈর্য ধরবো একজনের কাছে, তিনি কে? আমরা সবসময় মনের কথা খুলে বলবো একজনের কাছে, তিনি কে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই পড়তেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, তুমি আমাকে শুকরগুজার বান্দা বানাও, আমাকে তুমি ধৈর্যশীল বান্দা বানাও, আমার চোখে তুমি আমাকে ছোট বানাও, গোটা বিশ্বের সমস্ত মানুষের চোখে তুমি আমাকে বড় বানিয়ে দাও। ঠিক কিনা? সম্মানিত প্রিয় সুধী, এর জন্য ধৈর্য ধারণ করতে হবে একজনের কাছে, তিনি কে? যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের ফল প্রদান করবেন। কারণ আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন তোমরা কখনো হতাশ হয়ে যেও না। কারণ আল্লাহর ডিকশনারিতে হতাশ নামক কোনো শব্দই নাই ভাই। কি নাই? কোনো শব্দ নেই আল্লাহর ডিকশনারিতে। তার মানে তিনি হতাশাকে পছন্দ করেন না, তিনি হতাশার বিপরীতে বান্দাদেরকে উৎসাহিত করেছেন। রব্বুল আলামিন বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও বান্দা তুমি নিরাশ হয়ে পড়ো না, তুমি এই মহান রব্বুল আলামিনের উপর অবিচল বিশ্বাস রাখো আর তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে মনের কথাগুলো খুলে বলো রে বান্দা। যদি রব্বুল আলামিনের উপর অবিচল বিশ্বাস রাখতে পারো রে বান্দা, তাহলে অতি শীঘ্রই এমন দিন আসতেছে রে বান্দা, আমি তোমাকে অনেক কিছু দিয়ে খুশি করে দিব। সুবহানাল্লাহ। That time is very short. I'll give you something you will be pleased. তুমি খুশি হয়ে যাবে, তোমাকে এত কিছু দিব আমি। এজন্য হতাশা নামক কোনো শব্দ আল্লাহর ডিকশনারিতে নাই। আমরা হতাশা প্রকাশ করব শুধু একজনের কাছে, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বললেন লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। কখনো মুমিন বান্দাগুলো হতাশ হয়ে পড়ে না। যারা হতাশ হয়ে পড়ে এরা হচ্ছে কাফের জাতি। কারা? কথা বলুন, কারা হতাশ হয়ে পড়ে? কাফের জাতি। আল্লাহর মুমিন বান্দারা কখনো হতাশ হতে পারে? এজন্য রব্বুল আলামিন বললেন বান্দা শোনো শোনো, শুধু শুধু হতাশ হয়ে পড়ো না, হতাশ হয়ে পড়ে নিজের সময়টুকু নষ্ট করো না রে বান্দা। তোমার রব্বুল আলামিনের কাছে এসে তুমি শুধু হতাশা প্রকাশ করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, মহান রব্বুল আলামিন তোমার জীবনকে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা হতাশ না হয়ে চাইবো একজনের কাছে, তিনি কে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ব্যথার কথাগুলো আল্লাহ তাআলার সাথে স্বীকার করবেন, আল্লাহর কাছে এগুলো শেয়ার করবেন। রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা? সম্মানিত প্রিয় সুধী, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেছেন এই সূরাটি এই ধৈর্যের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন যে স্টেটমেন্টগুলো আমাদেরকে দিয়েছেন, কয়টা স্টেটমেন্ট ছিল এখানে? 4টা স্টেটমেন্ট। কয়টা? 1 নম্বর স্টেটমেন্ট ছিল যারা ঈমান গ্রহণ করবে এরা ক্ষতির মধ্যে নাই, এরা কি লাভবান, এরা কি লাভবান, এরা লাভের মধ্যে আছে, এরা ক্ষতির মধ্যে নাই। 2 নম্বরে বলেছেন যারা সৎ কাজ করে, সৎ কাজের উপদেশ প্রদান করে, তারাও ক্ষতির মধ্যে নেই, তারাও লাভবান। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা হকের মধ্যে টিকে থাকে, হকের উপদেশ প্রদান করে, বাতিলকে দেখতে পেয়েও যারা বাতিলের কাছে গিয়ে হুঙ্কার না করে, যারা ধিক্কার করে বাতিলকে দেখে, তারাও হকের মধ্যে যদি থাকে, মহান রব্বুল আলামিন বলছেন তারাও আছে লাভবানের মধ্যে, তারা কিন্তু ক্ষতির মধ্যে নাই। 4 নম্বরে রব্বুল আলামিন বললেন ওই 4 নম্বর হচ্ছে যারা ধৈর্য ধারণ করে, বিপদের কথাগুলো কারো কাছে শেয়ার করে না, রাতের বেলা তাহাজ্জুদের সময় অথবা নামাজের সময়, মুনাজাতের সময়, ইবাদতের সময় যারা নিজের জীবনকে ছোট ভেবে মহান রব্বুল আলামিনের কাছে হাত তুলে নিজের হতাশার কথাগুলো বলে,
এবং অপর মানুষকেও ধৈর্য ধারণ করবার মতো শিক্ষা দান করে, ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নাই রে বান্দা, ওই মানুষগুলো লাভবানের মধ্যে আছে। বুঝতে পেরেছেন তো সম্মানিত প্রিয় সুধী? এই ছিল আমাদের আজকের কথা সম্মানিত প্রিয় সুধী। এই জন্য আমাদের এই যে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন তার সবচেয়ে বড় হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে এগুলো কিছুই হবে না। আল্লাহ তাআলা যে ঈমানের কথা বলেছেন সেটা শুধু মুখে স্বীকার করলে হবে না, অন্তরের মধ্যেও গেঁথে নিতে হবে। ঈমান শুধু মুখে বলা না প্রিয় ভাইয়েরা, ঈমান হচ্ছে কাজে সেটা দেখিয়ে দেয়া, ঠিক কিনা? আল্লাহর কাছে অন্তরে স্বীকার করা, মুখে স্বীকার করা এবং কাজ করে দেখিয়ে দেয়া। ইমানদার কখনো বসে থাকতে পারে না, সে কাজ করে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে ঈমানকে শো করবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সাথে কবুল করুন, পড়ি আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঈমানের মধ্যে থেকে মৃত্যুবরণ করার তৌফিক ইনায়েত করুন, পড়ি আমিন।